2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেল খারিজ করেছে সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্যর জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর ভবিষ্যৎ এখন অথই চলে। চাকরি হারিয়ে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শিক্ষকদের ছাড়া স্কুলে পঠন পাঠন সম্ভব নয়। শিক্ষকের পুনর্বহালের দাবিতে এবার হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। গোটা রাজ্যের সঙ্গে নদিয়া পলাশী হাই স্কুলে গ্রুপ ডি কর্মী সহ মোট 10 জন শিক্ষকের চাকরি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিশ্বাস করে না তাদের শিক্ষকরা কেউ অযোগ্য। সামনের বছর ওই স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী মাধ্যমিক দেবে, তাই শিক্ষক ছাড়া পঠন পাঠন সম্ভব নয় স্কুলে। শিক্ষকদের পুনর্বহালের দাবি তুলে এবার পথে নামল স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে। গোটা স্কুলে শিক্ষক অশিক্ষক মিলে 40 জন রয়েছে, তাদের মধ্যে 10 জন চাকরি হারিয়েছেন, রইলেন বাকি 31 জন। আর এত কম সংখ্যক শিক্ষক নিয়ে স্কুল চালানো প্রায় অসম্ভব। আর এরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে 10 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে পুনরায় নিয়োগের দাবি তুলে বিক্ষোভে মিছিল করল স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি একটাই, আমাদের শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে। আপনাদেরকে শোনাবো পড়ুয়া ফিলা সুলতানা কি বলছেন। আমরা পলাশী হাই স্কুলের ছাত্রছাত্রীরা আমরা পথে নেমেছি আজকে এই উদ্দেশ্যে যে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 26,000 টিচারকে বাতিল করা হয়েছে। তাদের মধ্যে আমাদের স্কুলের 10 জন টিচারকে বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ টিচারগুলো বিজ্ঞানের, আর আমরা মানি না আমাদের টিচাররা অযোগ্য। এটা আমাদের শিক্ষক যাতে আবার ফিরে আসে আমাদের স্কুলে। আমাদের সামনে মাধ্যমিক, এই মাধ্যমিকের টাইমে আমরা টিচারদের ছাড়া আমাদের একেবারেই আশা হয়ে পড়বো। কারণ আমাদের এই মাধ্যমিকের টাইমে টিচাররা যদি না আসে তখন আমরা কিভাবে আমাদের পঠন পাঠন শুরু হবে, কিভাবে আমরা এক্সাম দেব। আমরা চাই আমাদের যোগ্য শিক্ষকদের আবার বিদ্যালয়ে ফিরে আসে। স্কুলের প্রধান শিক্ষক তোরাউদ্দিন মোল্লা বলছেন যে এই ঘটনায় পড়ুয়ারা যথেষ্টই শোকাহত। 10 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছেন তারাও। শোনাবো আপনাদের প্রধান শিক্ষকের কথা। আমাদের বিদ্যালয় থেকে 9 জন শিক্ষক আর 1 জন নন টিচিং স্টাফ, টোটাল 10 জন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়ে ফেলেছে। সুতরাং আমাদের এমনি স্টাফ ছিল 40 জন, 9 জন চলে গেল। সুতরাং এই মুহূর্তে আমাদের স্টাফ হচ্ছে 31 জন, ইনক্লুডিং হেডমাস্টার। তো বিশেষ করে বিজ্ঞান বিভাগের অবস্থা আমাদের খুবই খারাপ। মানে গুণে 2-1টা টিচার আছে, যেখানে আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা 3000+। সেক্ষেত্রে আমাদের যে স্টাফ তাতে স্কুল চালানো আমাদের খুবই অসুবিধার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা খুব চিন্তিত কীভাবে আমরা এদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং একাডেমিক যে অ্যাসপেক্ট সেটা আমরা কীভাবে সামাল দেবো, এই নিয়ে আমরা খুবই চিন্তিত। আজকে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করলো এই বিষয়ে, হ্যাঁ, ছাত্রছাত্রীরা গতকালই ওদের একটা পরিকল্পনা হয়েছিল। ওরা যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়াতে মর্মাহত এবং তাদের বক্তব্য যে যোগ্য শিক্ষকরা তাদের চাকরি কেন হারাবে, অযোগ্য শিক্ষকদের চাকরি গেলে সেখানে কিছু বলার ছিল না। কিন্তু সত্যি করে আমাদের স্কুলের যে স্টাফ যারা সেখানে তারা জানে ছাত্রছাত্রী যে এরা এফিসিয়েন্ট এবং খুব ভালো মেরিটের টিচার ছিল, এবং তারা চলে যাওয়াতে ছাত্রছাত্রীরা কাল থেকেই মানে শোকাহত এবং মর্মাহত এবং তার বিরুদ্ধে। তবে শুধু নদিয়া নয়, অন্যান্য জেলাতেও একই অবস্থা। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের সেখানে কিন্তু ফের রাস্তায় নেমে মিছিল করেন এই শিক্ষক শিক্ষিকারা। এবার তাদের সঙ্গে পরিবারের খুদে সদস্যও ছিলেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি যে সসম্মানে চাকরি যদি ফেরত যায় তাহলে কাউকে ভালো রাখবো না। শান্তভাবে যেমন বলতে পারি তেমন রাজ্যকে জ্বালিয়েও বলতে পারি। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা নেই বলছেন উমা দাস। তার কথাও শোনাবো আপনাদের।
দেখুন, আমরা হচ্ছে যোগ্য শিক্ষক। এটা হচ্ছে সুপ্রিম কোর্টেও প্রমাণিত, হাইকোর্টেও প্রমাণিত যে যোগ্য শিক্ষক বলে কিছু আছে, এবং তার মধ্যে কিছু এই গভর্নমেন্ট কিছু হচ্ছে বেনেজলকে মিশিয়ে রেখেছে, যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি, কোর্টও বলেছে। কারণ ইনি এই যে সরকার, ইনি অনেক টাকা নিয়েছেন, টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন, টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে। ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন, কিন্তু উনি বাদ দিতে রাজি নন। ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে, যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট, ওরা অল্প সংখ্যক, কম সংখ্যক, তো মিশিয়ে দিলে ওই কাঁকড়গুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব। তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না। কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন। তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন জননেত্রী হয়ে, সমাজের যারা মেরুদণ্ড, যারা শিক্ষকতা করেন, যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে অ আ লেখা থেকে শিখিয়েছেন, সেই সমাজের শিক্ষককে ভেঙে ফেলেছেন উনি। একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো, তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো। কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে। এই কারণে উনি কোনো শিক্ষক চাননি, শিক্ষিত মানুষকেও রাখতে চাননি। এই কারণে আমাদেরকে উনি বাছেননি যোগ্য হিসেবে, এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা 1 বছর চাকরি করলে, যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি 1 বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম, এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় 60 বছর পর্যন্ত চাকরি পাকা। কিন্তু আমরা 7 বছর চাকরি করেছি, আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই। যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই। তার সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে। আজ শুধু আমার স্কুল নয়, আমার স্কুলে আমরা আছি 3 জন, একটা স্কুলে আছে 35 জন শিক্ষক বাদ। আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে, আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে, কোন শিক্ষক তাদেরকে পড়াবে? আমাদের মতোই তো শিক্ষক। 15 বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, একবার এসএসসি করেছে, সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না। 26,000 শিক্ষক মুড়কির মতো হচ্ছে ধুলোয় মিশে গেল। এই আমরা চাইছি জাস্টিস। আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা, এত চুরি এত দুর্নীতি কোর্ট দেখিয়েছে, রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই, আমরা যোগ্যতম, যোগ্যের মধ্যে সেরা। তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদের কর্মস্থল। দেখুন, বেতন পাবো কি পাবো না সেটা তো বলতে পারবো না, কারণ সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন ওটা যে কোনো রায়ের ভাষা, কোর্টের ভাষা আমরা সাধারণ মানুষ বুঝি না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।